হয় না। যেমন ফোনের মধ্যে ইমো আছে, এটাকে আবার অনেকে বলে স্বামী বিদেশ, ঠিক আছে না? দেখবেন ইমো, তারপরে আপনার কি বলে শেয়ার ইট, এরকম কিছু অ্যাপস আছে, ওপেন করলেই দেখবেন নোংরা ছবি। তো এই যে আপনি এটা ওপেন করলেন, চক্ষুটা কি সেখানে ইচ্ছাকৃত গেল না অনিচ্ছাকৃত গেল? এখন অনিচ্ছাকৃত গেলে আপনি আবার ভালো করে তাকাইতে যাইয়েন না। নবীজি বলেছেন লা তুতবিআন নাযরাতান নাযরা, দৃষ্টির পরে আর দৃষ্টি দিও। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম দৃষ্টিটা ছিল তোমার, এটা ক্ষমার যোগ্য, এটা অনিচ্ছাকৃত, কিন্তু দ্বিতীয়বার দিলে সেটার ক্ষমার যোগ্য। এবার আসেন ওই হাদিসে ফিরে যাই, যে হাদিস বলছিলাম। নবীজি বলেছেন কোন মুসলমান ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে কোন সুন্দরী নারীর দিকে দৃষ্টি দেওয়ার পরে সাথে সাথে আল্লাহর ভয়ে চক্ষু হেফাজত করে দৃষ্টি নত করে ফেলে, তার বিনিময়ে আল্লাহ ওই ব্যক্তিকে ইবাদতের স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়ে দিবে। এখন আসেন কিছু উদাহরণ দেওয়া দরকার। ইবাদতের স্বাদ বুঝে না, এই দুই রকমের মানুষ কিন্তু আমাদের সমাজে আছে। নামাজে গিয়েছে, ইমাম সাহেবের পিছনে কিছু মানুষ দাঁড়িয়েছে, ইমাম সাহেব পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কিছু মুসল্লি আছে পিছনে আওয়াজ নাই, খুব মনোযোগ দিয়ে আল্লাহর কালাম শুনছে, কারণ আল্লাহর কালাম তিলাওয়াত হলে এটা কি করতে হয়? মনোযোগ দিয়ে শুনতে হয়। শুধু শোনা না, এটা করি আল কোরআন ফাসতামিউ শব্দ ব্যবহার করে আছে, দিলের কান দিয়ে সেটা শুনতে হবে। ওয়া আনসিতু, এবং কি থাকে তারা, এটা কার বৈশিষ্ট্য? জোরে বলেন। চুপ থাকে এবং শোনে। যাদের চোখের হেফাজত আছে এরা মসজিদে ঢুকলে নীরবই থাকে, চুপচাপ শুনে। যারা মসজিদের বাইরে লুচ্চামি করে, চোখের হেফাজত নাই, এই মানুষগুলো মসজিদে ঢুকার পরে খালি কুতু কুতু। আপনাদের মাগুরায় নাই তো? জি, আমি আবার যেটা বলি সামনাসামনি বলি। এক মসজিদে কুতুর কুতুর আওয়াজ আমি বেশি শুনছি। ইমাম সাহেব সালাম ফেরানোর পরে বললাম, হুজুর আমাকে 1 মিনিট সময় দিবেন? জি 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 বলেন। আমি দাঁড়িয়ে বললাম, এই হাদিসটা বলে বললাম, নবীজি তো বলেছেন যাদের চোখের দৃষ্টি ঠিক নাই, মানে নামাজে